হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি, তবে আমার একটু ঠান্ডা লেগেছে, মানে ঋদ্ধিসেরও ঠান্ডা আমারও ঠান্ডা, তারই মধ্যে ভালো আছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন বাবার কাছেই রয়েছি, আর আমি এখন থাকবো, তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি ঋদ্ধিসের পাপা ঋদ্ধিসকে নিয়ে যাচ্ছি এক জায়গায়। আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর এখন বাজে কিন্তু 10:30। তো 10:30 থেকেই ব্লগটা শুরু করছি। তো প্রচণ্ড পরিমাণে রোদ, তো গত কয়েকদিন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল, আজকে তবে রোদের মুখটা দেখা গেল। আর রোদ যে হয়েছে না, প্রচুর পরিমাণে রোদ। তো যাই হোক, ঋদ্ধিসের পাপা গতকাল রাতে এসছিল, বাবা ডিউটিতে ছিল সেই জন্য। তো এখন যাচ্ছি ঋদ্ধিসকে নিয়ে, মানে আমার এক দাদার বাড়িতে। দাদা তো আগে আসা যাওয়া করতো, কিন্তু দাদার বিয়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু আর এখন আসা যাওয়া করছে না। তো দাদা এখানেই বাড়ি ভাড়া করে থাকে ঋদ্ধিসের মানে পাপার অফিসের কাছাকাছি, তো সেই জন্য যাচ্ছি। দেখো শিবুদার বাড়ি, আর শিবুদার বাড়ি যে ভাড়া বাড়ি, তো খুবই ছোট। তো সেই কারণে আজকের সারাদিন এখানে কি করেছি না করেছি সেটা কিন্তু দেখানো সম্ভব হয়নি। আর ঋদ্ধিস বা আমি, আমাদের এরকম বাড়িতে থাকা একদমই অভ্যেস নয়। তো সেই কারণে ঋদ্ধিস প্রচুর কান্নাকাটি করছে, এখন কিন্তু বেরিয়ে গেছে, যাচ্ছি যাচ্ছি। তো এই যে দেখো মানে কি অবস্থা, এই যে এই যে শিবুদার ছেলে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ঋদ্ধিস পাপা, মানে ঋদ্ধিসের পাপা যেখানে থাকে ওই অফিসের আশেপাশে ঘুরতে যাচ্ছি, আর ওর অফিসটাও দেখতে যাচ্ছি। তো চলো ওখানে যাই, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। সকালবেলা তো ঋদ্ধিসের পাপা আমাদেরকে দাদার বাড়িতে ছেড়ে দিয়েই কিন্তু অফিসে চলে গেছে। আর এখন দেখো, তো সারাদিন দাদার বাড়িতে থাকার পরে এখন বাজে কিন্তু 6টা। তো এখন মানে সারাদিন রোদ হচ্ছিল, এখন দেখছি একটু মেঘলা মেঘলা, সেই জন্য ছাতা টাতা নিয়ে শিবু দাদা দেখো সাইকেলে করে সামনে হচ্ছে আমার ভাইপোকে বসিয়েছে, আর পেছনে কিন্তু ঋদ্ধিস বসেছে। আর ওরা যেখানেই যাচ্ছে সবাই ওদেরকে দেখছে। তো মানে এরকম শহরে তো মানে খাঁচা থাকে না বাচ্চাদের, আমাদের গ্রামে থাকে, সেই জন্যই সবাই কিন্তু দেখছে। আর নিউ টাউনের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সন্ধ্যা মুখর সময় কেমন লাগছে। তো দারুণ লাগছে না? এটা একটা মানে এই লেক, তো এই লেকের কাছেই কিন্তু শিবুদাদার বাড়ি। তো এখন যাচ্ছি ঋদ্ধিসের পাপার অফিসে। তো আমি যাব না বলছিলাম, কিন্তু আমাকে অনেক করে বললো, তো সেই জন্যই যাচ্ছি। তো যাই হোক, শিবুদাদাই নিয়ে যাচ্ছে। শিবুদাদা আগে একবার গিয়েছিল, আমার কিন্তু আর যাওয়া হয়নি, কারণ আমি যখনই আসি বাবার কাছে থাকি তখন কিন্তু আর যাওয়া হয় না। তো যাই হোক, ওদের হাউজিংয়ের মধ্যে ঢুকে গেছি। আর পরে কি হলো না হলো সবটা তো তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি, অনেক কিছু প্রাইভেট থাকে, সেই জন্য আমি আর দেখাইনি। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। এখন বাজে 11টা। আর সারা দিন ঘুরে ফিরে ঋদ্ধিসের পাপার অফিসে গেলাম, তারপরে শিবুদাদার বাড়িতে অনেকক্ষণ ছিলাম, মানে সারাদিনই ছিলাম। 4টে নাগাদ বেরিয়েছি, মানে রেডি রেডি হয়ে বেরিয়ে যেতে 5:30 বেজে গেছে। যাই হোক, তো মানে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যেও কেটেছে, মানে অনেকটা হেঁটেছি। আর এক পা না প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো যাই হোক, এখন এসে কিন্তু রান্না বান্না করলাম, এসছি ওই 9:45 নাগাদ। তো মানে এখন ডিম সেদ্ধ করছি, আর ডাল করেছি, আলু মাখা করেছি, আম রয়েছে। তো রাতে এই খাওয়া দাওয়া, আমি অল্পই খাবো, কারণ ঋদ্ধিসের পাপার অফিসে যে গিয়েছিলাম ওখানে দাদারা মানে অনেক কিছু নিয়ে এসেছিলো, তো সেগুলো খেয়েই কিন্তু পেট ভরে গেছে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর সেখানে গিয়ে ভিডিও বানাতে পারি, মানে ভিডিও বানাইনি, কারণ অনেক কিছু জায়গায় তো প্রাইভেসি বলে কিছু থাকে, সেই জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে গুড নাইট, টাটা।